আজকে গণনা শেষ হলো, ভোটিং শেষ হলো। আজকে গোটা 10-15 দিন থেকে আমরা কোর্টে নির্বাচন নিয়ে, এটা হাইকোর্ট ক্লাবের নির্বাচন, যেটা প্রত্যেক 2 বছরে হয়। সবাই খুবই ব্যস্ত ছিল। হাইকোর্ট মানে ইন্টেলেকচুয়ালের জায়গা, সবাই আইনজীবী, সবার একটা নিজস্ব জীবন আছে। সেই কাজের মধ্যে সবাই নিজে টাইম বের করে মূল্যবান সময় নিয়ে ভোট দিতে এসছেন। সব থেকে আগে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই মন থেকে, যে ওনারা এই ইলেকশনকে একটা অনুষ্ঠান হিসাবে, ফেস্টিভ্যাল হিসাবে নিয়েছেন। আর সমস্ত প্রার্থীদের কাছে এসে ওনারা দাঁড়িয়েছেন। ওনাদের ইন্ডিভিজুয়াল চয়েস, মানুষের একটা চয়েস থাকে, নিজের ইচ্ছা হিসাবে ওনারা ভোট দিয়েছেন। কে কাকে দিয়েছে সেটা এখন কিছু বলা যাবে না, কিন্তু আশা করি অনেক ভোট হয়েছে। এবার কাগজের মধ্যে কি আছে কি নেই সেটা কাগজ যখন খোলা যাবে, তারপরেই আমরা ভাবতে পারবো যে মানুষ কোন দিকে নিজের জোয়ারটা নিয়ে গেছে। কিন্তু সবথেকে ভালো জিনিস যেটা হয়েছে, যে 3 দিনের ভোটের মধ্যে একদম ম্যারাথন ভোট হয়েছে, টান টান উত্তেজনা নিয়ে ভোট হয়েছে। সবাই এসছেন, কিন্তু কোনো রকমের উৎপাত হয়নি। এটা হচ্ছে সবথেকে ভালো। কেন আমরা বিশ্বাস করি যে আমরা সবাই সবথেকে আগে মানুষ, তারপরে নিজের নিজের জীবনে যে যা করুক, কেউ আইনজীবী আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ডাক্তার আছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করছে। সবার উপরে একটা জিম্মেদারি আছে, একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্বটা আমরা আগে পালন করার চেষ্টা করছি। সবার পরিবার আছে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাবো যে সমস্ত আইনজীবীরা প্রায় 2000-এর কাছাকাছি নিজের আইন শৃঙ্খলা জীবনের মাঝখান থেকে মূল্যবান সময় কেটে এসে ওনারা সময় দিয়েছেন, ভোট করেছেন। আশা করি এই ভোটটা আমাদের হাইকোর্ট ক্লাব এর একটা নতুন উন্নতির পথে আমরা যদি নিয়ে যেতে পারি। কে হারবে কে জিতবে সেটা পরের বিষয়, কিন্তু আমি বিশেষ করে, আমি একজন মাঠের ছেলে, আমি মাঠ ভালোবাসি, খেলা ভালোবাসি, অনুষ্ঠান ভালোবাসি। হ্যাঁ, সেটাই নিয়ে একটাই বার্তা, যে আমরা আমাদের কাজ করেছি। আমাদের মাননীয় রেসপেক্টেড ল্যান্ডেড মেম্বার্স, আমাদের সিনিয়র্স, আমাদের কালিগস, আমাদের জুনিয়র্স, ওনারা নিজের কাজ করেছেন। এবার ব্যালটের গণনার পর ব্যালট ডিসাইড করবে যে কোন দিকে হাইকোর্ট ক্লাবের কমিটি গঠন হতে যাচ্ছে।